বাজারের আমটা শেষ হয়ে যাওয়ার আগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি, না হলে আবার কোথায় ভুলে যাব, তখন তোমরা আমাকে বলবে দিদিভাই এটা কি হলো। তো যাই হোক, রেসিপিটা শুধু দেখলে হবে না, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে। মুখে লেগে থাকার মতো রেসিপি, কিন্তু খুব সোজা। দেখতেই পাচ্ছ একটা প্লেট, এর মধ্যে কিছুটা নিয়ে নিলাম ছানা। হ্যাঁ, ছানা কাটানোটা দেখালাম না, আমরা বাড়ি থেকে আমি বাড়িতেই ছানা তৈরি করতে পারেন বা দোকান থেকে কিনে নিতে পারেন, অবশ্যই সেটা আপনার উপরে। এখানে প্রায় 300 গ্রামের মতো ছানা আছে। এখানে ছানাটা খুব ভালো করে এইভাবে একটু থেসে থেসে প্রথমে প্লেটে নিয়েছিলাম, তারপর বললাম না একটুখানি পাত্রের মধ্যে তো মাখা যাবে না, তো একটু একদম যেভাবে রসগোল্লার ছানা ধাসা হয় ঠিক সেভাবে না, এর মধ্যে যেন দানা, খুব দানা দানা ব্যাপারটা না থাকে, সেটা একটু ভেঙে যায়, জাস্ট একটু মেখে নিচ্ছি। খুব বেশিক্ষণও মাখতে হবে না, 2 থেকে 3 মিনিট, তাও লাগবে না। যাই হোক, হাত দিয়ে এইভাবে একটু মেখে নিচ্ছি ভালো করে। ছানাটা মোটামুটি খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, সফট হয়েছে। এর জন্য নিয়ে নিলাম আম। আগেই বলেছিলাম আম দিয়ে রেসিপি, যাই হোক মিষ্টি একটু লাগবে, সেই জন্য খুব আমটা বুঝে সেই অনুযায়ী মিষ্টি, সেই জন্য আমি পরিমাণটা বললাম না, যেরকম আমটা মিষ্টি হবে সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন। অল্প একটু চিনি গুঁড়ো করে নিলাম, আর ওর মধ্যেই নিয়ে নিয়েছিলাম আমটা কেটে দিয়ে দিয়েছিলাম, আর একটু আমের পাল্প লাগবে, তো সেটাই মিক্সার জারে দিয়ে এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছেন ছানার সাথে আমটা মেখে নিলাম। সঙ্গে কিন্তু চিনি, চিনির মিক্সারটা আগে গুঁড়ো করলাম, ওই মিক্সার জারের মধ্যেই হাত দিয়ে শুধু এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে দেখুন, যেরকম ধরুন ছানা আর আমটা ভালো করে মাখা হচ্ছে। ছানা আর আমটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে, হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে একটা প্যান নিয়েছি, তার মধ্যে দেখতে পাচ্ছেন 1 চামচও না, খুব সামান্য, একদম না দিলেও চলবে এই ধরনের একটু ঘি অল্প নিলাম। আর এখানে আমি নিয়েছিলাম 1 কাপের মতো লিকুইড দুধ। লিকুইড দুধ আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন, বা আমুলের যে গুঁড়ো দুধটা হয় বা স্প্রে মিল্ক দুধটা হয় না, ওটাকে একটু হালকা কুসুম গরম জলে মিশিয়েও নিতে পারেন, কোনো ব্যাপার না। একটু লিকুইড দুধ লাগবে এটা 1 কাপ পরিমাণে, তবে আমুল দুধটা নিলে খুব ভালো টেস্ট আসবে। এই যে দেখুন, ঘি আর আমুল দুধ জালটা একদম হয়ে গেছে। আগেই বলে দিয়েছি এখানে কী মেশানো আছে, চিনি আছে, ছানা আছে আর আম আছে, এই 3টে জিনিস ভালো করে বুঝবেন। তাহলে কটা উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি হচ্ছে। ঘি দিলাম, ঘিটা স্কিপ করতেও পারেন আপনারা চাইলে, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, একদম সামান্য দিতে পারেন। এবার ঘি, লিকুইড দুধ 1 কাপ, 2টো আম নিয়েছি, আর 300 গ্রাম ছানা। তো সমস্তটা এখানে মাখামাখির ব্যাপার, আপনারা চাইলে ছানাটা মিক্সার জারে দিয়ে একবার ঘুরিয়েও নিতে পারেন এইভাবে। এবার দেখুন ছানাটা যাতে না দলা পাকিয়ে যায়, আমি ওই দুধের মধ্যে অল্প অল্প করে স্পুনের সাহায্যে আম আর ছানা আর চিনির মিক্সারটা দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করছি। চিনিটা কিন্তু খুব বুঝে শুনে দেবেন, আমটা আগে চেক করবেন কীরকম মিষ্টি, সেই বুঝে দেবেন। আবারও বলছি, খুব অল্প অল্প করে দেখুন, আমি কিন্তু একেবারে সবটা ঢেলে দিতে পারতাম, কিন্তু একেবারে ঢেলে দিলে না মিক্সটা ভালো হবে না, এরকম অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করতে হবে। এইবার দেখুন এখানে পুরো মিক্সচারটা আমার দেয়া হয়ে গেছে রেডি, আর এই দেখুন কীভাবে ছিটকচ্ছে। তো তখন কিছুই না, একটা ঢাকা দিয়ে দেবেন, ব্যাস সিম্পলি একটা ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবেন ততক্ষণ একটা পাত্রে যেখানে মিষ্টিটা সেট করবেন সেখানে অল্প একটু ঘি লাগিয়ে নেবেন। আমি একটা ট্রে নিয়েছিলাম চৌকোটা আসবে বলে, তো চৌকোটা আসার জন্য এখন ট্রে নিয়েছিলাম, তো পুরো ট্রেটা আমার লাগেনি, তো অল্প ট্রেটার অর্ধেকটা আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর দেখুন, এই দেখুন কি অবস্থা হয়েছে। তো এইভাবে খুলে খুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন যাতে না নিচে লেগে যায়। যখন এটা একটু টাইট টাইট হয়ে আসবে, ব্যাস তৈরি, আর কিচ্ছু করতে হবে না। ঢাকা দিয়ে দেবেন, ঢাকা খুলবেন, নাড়াচাড়া করবেন, আবার ঢাকা দেবেন, ঢাকা খুলবেন, নাড়াচাড়া করবেন, আবার ঢাকা দেবেন। এইভাবে মাঝে মাঝে চেক করবেন 2 থেকে 3 মিনিট ছাড়া ছাড়া, আর শুধুমাত্র দেখবেন নিচে না লেগে যায়। এরকম কাদা কাদা অবস্থা, পুরো বুঝতেই পাচ্ছেন এইরকম একটা কাদা কাদা অবস্থায় চলে আসবে, আমার মিষ্টিটা পুরোপুরি রেডি। আপনারা চাইলে এখানে একটু ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এই দেখুন, ওটা কড়াই থেকে নামিয়ে যে পাত্রে ঘি মাখিয়েছিলাম সেখানে এইভাবে সেট করে নিয়েছি, নিয়ে উপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে সামান্য একটু কাজু আর একটু পেস্তা দিয়ে গার্নিশ করেছিলাম। তো কেমন লাগছে আমার এই মিষ্টির রেসিপিটা? আমার কিন্তু এডিট করতে করতেই ভীষণ খেতে ইচ্ছা করছে। তো দেখি আবার কবে আমি বানাই, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগছে একটু জানিও। এভাবে হাত দিয়ে আমি করে নিয়ে এটা এখন ফ্রিজে, চলুন এখন তো ফ্রিজে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসবো আপনাদের সামনে। আমি কিন্তু তখন ড্রাই ফ্রুটস ইউজ করিনি, মিষ্টিটা জাস্ট সেট করে নিয়ে খুন্তি দিয়ে এইভাবে একটু সেট করে নিচ্ছিলাম হাত দিয়ে ঢেলে, আর উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কিছুই না, এখন ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা রেখে দেবেন, এটাকে একদম ঠান্ডা করে নেবেন।
খুব বেশিও রাখতে হবে না, আপনারা চাইলে 30 মিনিটও রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন, দেখবেন যেন আবার বরফ না জমে যায়, এতটা মানে ডিপ ফ্রিজটা ঠান্ডা যেন না হয়, চিল যেন না হয়ে যায়। তো ওখান থেকে বার করে এরপর ফ্রিজের মধ্যে রাখার কারণ হচ্ছে এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে, না হলে বাইরে ঠান্ডা হাওয়াতেও রাখতে পারেন, সেটা একটু টাইম লাগবে, কারণ মিষ্টি জিনিস একটু ঠান্ডা হতে টাইম লাগে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে এটা ডেকোরেট করতে পারেন। এরপর খুব সাবধানে, দেখুন আমি খুব সাবধানে কিন্তু পিস করছি, খুব সাবধানে পিস করবেন, না হলে মানে শেপগুলো ঠিকঠাক আসে না, অন্য কিছুই না, শেপগুলো ঠিকঠাক আসে না। তো আমি এরকম একটু ধৈর্য ধরে ধরে পিস করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন। তো আমি চৌকো শেপেই মিষ্টিগুলো কেটে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না। এই যে দেখুন কি সুন্দর একটা উঠে এসেছে। এবার আমি এই সাইডগুলো যখন সার্ভ করবেন, এইগুলো তো আর সার্ভ করা যাবে না, ওই মাঝের পোর্শনটা যেটা চৌকো চৌকো হয়েছে, এই ছোটো পিসগুলো আমি সার্ভ করে নিই, তার আগেই গালে চলে গিয়েছিল যদিও, টেস্ট করার জন্য, বাকি বাড়ির সকলকে টেস্ট করেছিলাম কীরকম। আর এইগুলো আমি ফ্রিজে স্টোর করেছিলাম 2 থেকে 3 দিনের জন্য, খুব ভালো ছিল, কোনো অসুবিধা না। আর দারুণ 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 খেতে হয়েছিল, আমি নিজেই ভাবতে পারিনি এত সুন্দর খেতে হবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো, তোমরা জানিও আমাকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর আমাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, টাটা।